নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে তরকার ডাল বা গোটা মুগ ডালের ঢোকলা। তো এটা প্রথমটা আমি একটুখানি ভিডিও নিতে ভুলে গেছি। প্রথমে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, নিয়ে পরের দিন সেই মুগ ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। পুরো মিহি বাটিনি, হালকা হালকা করে বেটেছি। আর এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা আর আদা একবারে বেটে নিয়েছি একসাথে। তার মধ্যে দিয়েছি নুন, আর এর মধ্যে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে যাতে জিনিসটা একটু ফ্লাপি হয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে, আর বেকিং সোডা দেওয়ার পরে এটাকে সঙ্গে সঙ্গে আমি কেক যে মোল্ড আছে যেটাতে কেক বানাই সেইটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে গরম জলে ভাপ দিতে দেবো। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি। যেমন আমরা ঢোকলা করি, বেসনের ঢোকলা হয়, যেমন বেসন দিয়ে ঢোকলা, সেরকম এটা গোটা মুগ দিয়ে করার ট্রাই করেছি, কিন্তু সত্যি কথা বলবো খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন, কিছু দেওয়ার দরকার নেই, এরকম হবে। আর ইনোর বদলে আপনারা এই বেকিং সোডা দিয়ে করতে পারেন, এটা খেতে ভালো হয়। তো এইটা আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নেওয়ার পর জিনিসটা আমার হয়ে গেছে। করার পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টে উল্টে এটাকে বার করেছি। করে এবার এটাকে যেমন করে ঢোকলা পিস পিস করে কাটে সেরকম করে পিস পিস করে কেটেছি। একদম মিহি পেস্ট করে নিই, বললাম না মিহি পেস্ট করে নিই। আর আমি না ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমি না ঠিক জানি না, মানে নিজের মতন করে, নিজের বুদ্ধিতে বা নিজের মতন করে আমি এটাকে করার চেষ্টা করেছি। আর যেহেতু অনেকটা তরকার ডাল ঘরে ছিল, তো বেশি দিন থাকলে আবার পোকা হয়ে যাবে, তো ওই জন্য আমি তাহলে জিনিসটাকে আমি কাজে লাগিয়ে দেখি হয় কি না। তো এটাকে আমি যথারীতি কেটে নিয়েছি। এবার যেমন ঢোকলার যে সিরাপটা তৈরি করে, যে ঢোকলার সিরাপটা তৈরি করতে কী লাগে হচ্ছে, প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা, কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে একটুখানি নুন দিয়ে আর একটুখানি চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করতে। এখানে আমি সেটাই করেছি, সেটা কড়াইয়ে করেছি, করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কারি পাতা ব্যবহার করিনি, কারণ আমার কাছে কারি পাতা ছিল না। তো কারি পাতা হলে একটু জিনিসটা মনে হচ্ছে ভালো হতো, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি ভাবতে পারিনি যে গোটা মুগ ডালের ঢোকলা খেতে এত সুন্দর হবে। বেসনের ঢোকলা আমরা সবাই খেয়েছি, সবাই জানে, কিন্তু গোটা মুগ ডালের ঢোকলা যে এরকম ভালো হবে আমি নিজেও ভাবতে পারি। প্লিজ একবার আপনাদের অনুরোধ করবো, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।